ও তুমি যতই 11 বছরের বাচ্চা হও তোমারও কিন্তু কমে ছেড়ে দেবো না আমরা। তবে এখান থেকে একটা ভাই আমি ওর চোখেই দেখি নাই, তবে এই পাশ দিয়ে একটা ওয়ান ট্যাপ কি আমরা দিতে পারবো? ওরে ভাই আমারে কি 7-0 দেবে নাকি? এই হ্যালো গাইজ, আকাশের পরিবেশটা অনেক নাইস। তো কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালো আছি খুব। আর ভিডিওতে যে লাইক দেবে না সে কিন্তু নাম্বার 1 নুব। হ্যালো রোবোটেক্স, কি অবস্থা? কেমন আছো ভাইয়া? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও আছি আলহামদুলিল্লাহ। তো গতদিন কিন্তু তোমার গেম প্লে দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে, তবে আমরা কিন্তু বলেছিলাম তোমার সাথে একটা 1 vs 1 করার জন্য। তো তুমি কি এই মুহূর্তে প্রস্তুত আছো আমাদের সাথে 1 vs 1 করার জন্য? হ্যাঁ ভাইয়া, চলেন। তাহলে আর নয় দেরি, চলো দেখি আমরা কেমন পারি। আই মিন কাস্টম। তোমরা কিন্তু গত ভিডিওতে ভাই অনেক রকমের মন্তব্য করেছিলে। কেউ বলেছিলে ভাই ভালো খেলে, কেউ বলেছিলে ভাই ইউজার টিউজার হতে পারে। তবে আমরা মানে পার্সোনাল প্র্যাকটিক্যাল ভাবে 1 vs 1 করার পরেই কিন্তু বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি রকম, যে আসলে কেমন ভালো খেলে। তো আমাদের কিন্তু একটু সাবধানে খেলতে হবে, কারণ হচ্ছে আমরা গতদিন কিন্তু দেখেছি যে ও কি লেভেলের হেডশট মারে, এমনকি লাইক ইউএমপি দিয়েও ওয়ান টাপ দিতে ছাড়ে না। তো এই জন্য আমাদের খুবই সেফ নিয়ে গেম প্লে করতে হবে এবং আমাদের জাস্ট সুযোগ খুঁজতে হবে যে কোন সাইড দিয়ে। ওরে ভাই আমি দেখি নাই ও কেমনে মারলো। আচ্ছা 2-1 রাউন্ড ব্যাপার না, আমরা একটু ট্রাই করব, যেহেতু ও খুবই ডেঞ্জারাস ভাবে গেম প্লে করে এবং করতেছে, অলরেডি শুরু করে দিয়েছে। এটা চিন্তা ভাবনার বিষয় যে ও যে কয়টা ফায়ার দিবে সে কয়টায় কি রেড লাগবে কিনা, আর ওই রেড থেকে আমরা আমাদেরকে সেভ রেখে ওরে কি ওয়ান ট্যাপ দিতে পারবো কিনা। খেলতে খেলতে আসলে বুঝতে পারবো যে কেউ কি আমাদের সাথে আসলে বাচ্চাই খেলছে নাকি আসলে আমাদের সাথে কোনো বুড়ো ধাড়ি আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, এটাও বুঝতে পারবো, দেখা যাক। তবে ও কিন্তু ভাই গ্লোয়ালের থেকে বেরোচ্ছে না। ওরে যে আমরা একটু চান্স দিয়ে মানে ও চান্স পেলে হেডশট মারবো, ওই কিন্তু ওই সুযোগটা আমাদের দিচ্ছে না ভাই। দেখো এখানে কি সেভ নিয়ে খেলতেছে ভাই। অনেক দিন পর একটা মানে সে হার্ড প্লেয়ারের সাথে কাস্টম ভার্সেস করতে চলেছি। এখন জানে না কি আছে কি হবে, কি বিপরীতে আসলে ও কতটা ভয়ঙ্কর ভাবে খেলবে এটাই চিন্তা ভাবনার বিষয়। ও যে এমনি খেলতেছে ভাই, একটু না একটু চান্স দিচ্ছে না ওরে যে আমি একটু লাগাবো হেডশট দিয়ে একটা, ওই চান্সই দিচ্ছেন। আচ্ছা এটা একটা সুযোগ ছিল বাট মিস্টেক, মানে এর সাথে এমন ভাবে খেলতে হবে। ওই দেখো ভাই আমি কেমনে খেলতাম ওর লগে ভাই, তোমরাই কমেন্টে জানাও ভাই। এখন মান ইজ্জতের প্রশ্ন নেমে যেহেতু মাঠে পড়েছি, আমাদের কিছু একটা রেজাল্ট তো আনতে হবে। হয়তো আমাদেরকে হারতে হবে, শিখতে হবে, না জিততে হবে, একটা কিছু তো করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও, পেজ থেকে দেখলে ফলো করে দাও। এই যে ভাইয়া এইদিকে আসো, এইদিকে আসো। এখন বিষয়টা হচ্ছে যে আমি 2 রাউন্ড খেললাম, তবে একটা বিষয় যে দেখো মোবাইলে খেললে কিন্তু নর্মালি যত বড় লিজেন্ড মোবাইল প্লেয়ারই হোক না কেন তার মোবাইলে কিন্তু রিকয়েল মাঝে মধ্যে দেবে, এটা স্বাভাবিক। বাট আমি এখন পর্যন্ত 2 রাউন্ডের মধ্যে এই দেখো ভাই ওই আমার একটু চান্স পেলে ওর মধ্যে হেডশট লাগাই দিতেছে ভাই। আমি তো মনে করো নিজের মতো সেভ নিয়ে খেলতেছি, বাট ওই একটা চান্স ওই শেষ হবে। আচ্ছা আমরা কি এভাবেই হেরে যাব? না আমরা ট্রাই দিতে থাকি ভাই, মন দুর্বল করলে চলবে না, আমরা একটু ট্রাই দিতে থাকি। আচ্ছা ডিজার্টিকল দিয়ে খেলতে হবে, কারণ হচ্ছে একটা চান্স পেলে একটা শট ভাই লাগাইতে পারছি ভাই, মানে এরকমই খেলতে হবে, এছাড়া উপায় নাই। ওরে তো ভাই আমি কেমনে মারবো? ওই দেখো আমার হেলমেট তাও ভেঙে দিছিল, মানে আমি একটুখানি চান্সও পাইলে আমার হেডশট যতটুকু যেমনি হোক লাগাচ্ছে ভাই, ওর কি একটু রিকয়েল দেয় না? এটা কিন্তু ভাই পয়েন্ট। তোমরা কি বলো কমেন্টে জানিও। কিন্তু আমরা এখানে ডিজার্টিকল নিয়েই শুধু চলে এসেছি, কেননা হচ্ছে যে 1 চান্স 1 শট 1 হেডশট, এছাড়া কিন্তু কোনো গতি নেই। আচ্ছা এই শটটা মিস হয়ে গেছে, আরে ভাই লাগাই দিছে রে। ও অবশেষে কিন্তু আমরা ভাই সেকেন্ড চান্সে লাগাইছি। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে চাও তারা কিন্তু খেলো বাংলাদেশ ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারো। আর এটা লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লাইভ, তারপর সেখান থেকে ডাউনলোড করে নিচে দেখতে পারবে আই এম এ নিউ ইউজার রেজিস্টার। তো এখানে ক্লিক করে দিয়ে তোমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিবে। আর তারপর খেলো বাংলাদেশ এসে কিন্তু দেখতে পারবা বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল, ক্লাস স্কোয়াড, 2 vs 2 লনল, এবং সাথে কিন্তু আরো রয়েছে ফ্রি ম্যাচ। নিয়মিত গিভওয়ে পেতে চাইলে কিন্তু তোমরা খেলো বাংলাদেশের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এটা কিন্তু 100% ট্রাস্টেড, আর যে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। আর মজার বিষয় হলো আমিও কিন্তু মাঝে মাঝে এখানে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে থাকি, তোমরা একবার খেললেই বুঝতে পারবে খেলো বাংলাদেশ কতটা সুন্দর। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও, খেলো বাংলাদেশে তোমরা ভরপুর টুর্নামেন্ট খেলো, স্কিল অর্জন করো, সাথে ইনকাম করো। এখান থেকে একটা জিনিস অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে লাইক ধরো যে মন দুর্বল করা চলবে না, যে না আমি পারতাছি না, যে এতটা কঠিন প্লেয়ার মারাত্মক প্লেয়ারের সামনে কি আসলে আমি টিকে থাকতে পারবো, এটা ভাবা যাবেই না। কারণ হচ্ছে নিজের ভিতরে যে একটা স্কিল এটা কিন্তু আরো ফুটিয়ে তুলতে হবে, ওইটা আর কি আমরা চেষ্টা করতে থাকি। একজন ভাই ভালো প্লেয়ার, একজন ভালো গেম প্লে করতেই পারে, বাট এর ভিতরেও আসলে যুগ জামানা ভালো না, তো এই জন্য আর কি ডাউট হয়। তবে এইখান থেকে আমরা আবারও ট্রাই করবো ডিজার্টিকল দিয়েই একটা 1 ট্যাপ দেওয়ার জন্য, কারণ হচ্ছে যে আমরা 1 চান্সে 1 শট দিয়ে একটা ডেট করে দেওয়ার ট্রাই করবো। আর আমরা চান্স খুবই কম দেবো, কারণ হচ্ছে ওই চান্স পেলেই কিন্তু রেড নাম্বার মেরে দেবে ভাই। অনেকদিন আগে একটা পিসি প্লেয়ারের সঙ্গে খেলতে গিয়ে এরকম আমি খুব চাপের মুহূর্তে পড়ে গিয়েছিলাম, তো সেটাই আজকে
চিন্তা ভাবনা করতেছি যে আসলে বিষয়টা মোবাইল লেজেন্ড প্লেয়ার আছে, বাট মোবাইলে গেম প্লে আসলে আমিও করি, আমিও চেষ্টা করি যে আসলে বুঝতে পারি যে আসলে কোন দিক থেকে আসবে এনিমি বা কোন দিক থেকে আমি চান্স পাবো। এই দেখো মানে ভাই আমি কি বলতাম ওরে, আমি কেমনে ভাই লাগাইতাম ভাই। আচ্ছা ব্যাপার না, আর ও কিন্তু সব গান দিয়ে ট্রাই করতেছে, তো এই জন্য আমরা একটু MP40 নিলাম। আর মেইন কথা হচ্ছে খেলার মধ্যে হার জিতি বড় বিষয়, একটু নিয়ম মেনটেন করে চলতে হয়। তবে এর মানে এই না যে শুধু ওয়ানটা ফ্রি স্টাইলই ট্রাই দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু আমাদের স্পোর্টস একটা বিষয় আছে, ওইদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য আর কি সব গান দিয়ে ট্রাই করাই ভালো, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে এক গান কিন্তু দিয়ে তুমি সব ম্যাচে খেলতে পারবে না। তো আমরা আসলে অল গান দিয়ে ট্রাই করবো, কারণ হচ্ছে যেহেতু ও এত হার্ড ভাবে খেলতেছে। তো এখানে ও ভাই এখানে কিন্তু ছোট্ট একটা ট্রিক্স খাটাই ওরে মারতে পারছি ভাই, এখানে টেকনিক না খাটাইলে কিন্তু আমি শেষ। তবে আর যাই হোক, ও কিন্তু আমাদের থেকে ভাই রাউন্ড এগিয়ে আছে এখন, এটাই বিষয়। তো আর তোমরা গাইজ অবশ্যই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করে দাও ভিডিওটা। আর তোমরাও যদি এই প্লেয়ারটার মতো ডেঞ্জারাস প্লেয়ার বা কাস্টম প্লেয়ার অনলি রেড নাম্বার মেরে থাকো, তো অবশ্যই কিন্তু আমাকে একটা মেসেজ করে দাও ফেসবুক পেজ থেকে দেখলে। কারণ হচ্ছে আমি নর্মালি অনেক সময় র্যান্ডমলি ট্রাই করে থাকি ট্রাই আউট নেওয়ার জন্য। কারণ হচ্ছে যে অনেক লেজেন্ডারি প্লেয়ার আছে যারা মোবাইলে ভালো খেলে, নতুন নতুন প্লেয়ারও আছে, অনেক ফ্রি স্টাইল হোক বা টুর্নামেন্ট স্টাইল হোক, সব স্টাইলে কিন্তু অনেক প্লেয়ার আছে বর্তমানে অনেক ভালো খেলে। আমি ট্রাই করি কিছু প্লেয়ার, এখন মনে করো গেম প্লেয়ার তো সবাই দাম দেয় না, এটা আর কি। ওই দেখো ভাই ভাই একটুখানি চান্স পাইলে আমার হেলমেটটা নাই, চিন্তা করতে পারছো ভাই? তোমার সামনে এমন একটা প্লেয়ার যে তুমি চান্সই পাচ্ছ না, আর তোমার যদি একটু সুযোগ পায় ওই তোমার হেলমেট নাই করে দিচ্ছে। আরে বেটা যা, এইখানে ইজি একটা শট ছিল, লাগাইতে পারলাম না। যাক, এই যে এই দূরের থেকে লাগছে, বাট এই শটটা ইজি ছিল ভাই। কিন্তু এই পাশ দিয়ে আচ্ছা এইটা কিন্তু লাগছে ভাই, টুকটাক করে হেডশট মারতেই থাকতে হবে। ও যেতটুক চান্স দেয় ওর মধ্যে আমাদের হেডশট গুলো ট্রাই দিতে হবে, কারণ হচ্ছে যে ও খুবই ডেঞ্জারাস ভাবে আমাদের চান্স ভাই 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 লাগাই দিছিল। ওরে ভাই ভয় লাগতেছে ভাই 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 দাঁড়াও 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 ভাই। ওইও কিন্তু এবার মিস করে ফেলছে, এবার আর ভাই ইজি আমার শট দিয়ে দিছিল প্রায় ভাই। এখানে আমার গেম প্লেটা একটু মিস্টেক হয়ে গেছে, যাক ব্যাপার না। আমরা কিন্তু এইখান থেকে বেশ খানিকক্ষণ ফাইটের পরে দিকে চলে আসছি, কিন্তু ওই কিন্তু আমাদের চান্স না দেখে এবার ফাঁকায় চলে আসছে। বাট আমাদের শট মিস, ওর শট মিস হয় না, এটা তো তোমরা দেখতেই পারতাছো। যাই হোক, এবার কিন্তু আমরা আবারও MP40 নিয়ে চলে এসেছি। আমাদের রাউন্ড কিন্তু ভাই ওই আমাদের থেকে দুইটা রাউন্ড এগিয়ে আছে, আমাদের 3 or 5। এখান থেকে কিন্তু আমাদের কামব্যাক কি হবে? আচ্ছা ট্রাই দিয়ে দেখা যাক এখান থেকে। ওই ভাই আমার ভয় লাগতেছে, কেননা হচ্ছে যে ওই চান্স পেলেই ভাই আমার লাগাবে এখান থেকে। এর একটা শট লাগছে, কিন্তু এবার আমরা খুবই কম চান্স দিব, কারণ হচ্ছে চান্স দিলেই ওই কিন্তু আমাদের সাথে লাগায় যে। ও ভাই সেই একটা হেডশট লাগছে এখানে। না এখন একটু নিজের মধ্যে বেশি ভরসা পাচ্ছি, কেননা হচ্ছে যে লাইক ধরো যে হেডশটের রেটটা বেশ ভালোই লাগছে এখন। তো আমরা একটু ট্রাই দিতে থাকি, তারপর দেখি খেলা কোথায় গিয়ে গড়ায়। তো এইদিকে আমরা এগিয়ে চলে এসেছি। আচ্ছা ওই কই ওরে দেখতে পারতাছি না। ওই ভাই আসবে, এসে একদম দ্রুম দ্রাম হেডশট মার ট্রাই দিবে এবং উড়ে উড়ে বেড়াবে, চান্স দেবে না। বাট এই মুহূর্তে এসে আমরাও কিন্তু ওর যে যেরকম খেলবে ভাই তার সাথে ঠিক এরকমই খেলতে হবে, না হলে কিন্তু তার সাথে তুমি জিততে পারবে না। তো এবার মনে করো যে আমিও একদম চান্স দিচ্ছি না। এ ভাই লাগাইছে, বাট অল্প এর পর বেঁচে গেছে। আচ্ছা এইখানে ওও এখন চান্স দিচ্ছে না। প্রথমে ওই ভাবছিল যে আমরা চান্স দিচ্ছি না, ওই ফাঁকা এসে আমাদেরকে ওয়ান ট্যাপ দিয়ে দেবে। আচ্ছা এটা মিস্টেক হয়ে গেল, বাট এইখানে অনেকক্ষণ ধরে ফাইট চলে, বাট কেউ কাউরে ভাই লাগাইতে পারতাছে না ঠিকঠাক ভাবে। কিন্তু হেডশট তো লাগবে, কার লাগবে? এখানে আমাদের একটা মিস্টেক, এদিক থেকে আমরা ভাই অনেকক্ষণ মানে কেউ কাউরে ভাই চান্স দিচ্ছে না। বাট অবশেষে ওই কিন্তু ভাই বোকা সেজে গেছে, যে আমরা ভাবছি যে আমাদের ওইখানেই আছি, বাট আমরা কিন্তু দূরে চলে এসে হেডশটটা মেরে দিছি। আর অনেক কষ্টের পর কিন্তু ভাই আমি সমানে সমানে খেলা আনতে পারছি। দেখা যাক এরপরে কি হয়। ওই কিন্তু এবার পুরো পাগল হয়ে গেছে এবং পাগলের মতো মারার ট্রাই দিবে এবং উঠতে উঠতে চলে আসবে এখান দিয়ে। আমরা একটু আচ্ছা একটু ওয়েট করি, ওই আসুক, আমরা ফাঁকা জায়গায় ফাইট দিই, তাহলে ফাইটটা জমবে। আর তোমরা যারা এরকম ভাই ডেঞ্জারাস ভাবে গেম প্লে করো, হেডশট মারো, তারা একটু সারা দিও যে তোমাদের মধ্য থেকেও আমি এরকম একটা ট্রাই আউট নিয়ে বা তোমাদের সাথে একটু ভার্সেস করে দেখতে চাই। ওরে শট ভাই, অবশেষে ওর থেকে রাউন্ড আমরা উপরে উঠছি ভাই। কিন্তু শেষ পর্যায়ে কি হবে না হবে এটাই আসলে বুঝে ওঠার বিষয়। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। আর গত ভিডিওতে কিন্তু তোমাদের জন্য গিভওয়ের ব্যবস্থা ছিল, আর আজকের ভিডিওতে বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কারা কারা গিভওয়ে উইনার হইলো। কিন্তু আমাদের এই শেষ মুহূর্তে আসে ভাই নেটে কি ডিস্টার্ব দেবে, ভয় লাগতেছে ভাই। এখন নেটে ডিস্টার্ব দিও না ভাই, তাহলে তো বিপদ হয়ে যাবে। আরে 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 আচ্ছা একটু ওয়েট করে দেখি, কিন্তু ওই তো চলে আসছে। আচ্ছা দেখা যাক, আমরা এইভাবেই যাইতে থাকি। আচ্ছা নেটটা একটু ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা ফাইটে যেতে হবে এখন। বিষয়টা হচ্ছে একটা ওয়ান ট্যাপ দেওয়ার আবার নেটের সমস্যা ভাই। এখানে কি কইতাম, এরে ভাই আমাদের হেলমেটে কিন্তু আবারও গায়েও করে দিচ্ছে এদিক দিয়ে। আচ্ছা এইখান থেকে প্যাকের ভিতর, ও ভাই কি ওয়ান ট্যাপ লাগলো এখানে ভাই। অবশেষে এখানে কিন্তু ওর সাথে গেম প্লে করতে গিয়ে খুবই প্রেসার নিয়ে গেম প্লে করা লাগছে এবং সর্বোচ্চটা দিয়ে ট্রাই করা লাগছে ওর সাথে গেম প্লে করতে গিয়ে। হ্যালো রোবোটিক্স, তোমার গেম প্লে তো ভাই ডেঞ্জারাস আবার সন্দেহজনক। আমি কি কইতাম? কেন ভাইয়া, আমি কি বললাম? তুমি যেভাবে গেম প্লে করো আসলে খুব ডেঞ্জারাস রে ভাই। এখন বিষয়টা হচ্ছে যে তুমি কি শুধু কাস্টমে পারো নাকি বিয়ার র্যাঙ্কেও পারো, ওইটা ট্রাই দেবো। যদি আমাদের ভালোবাসার মানুষজন বেশি বেশি কমেন্ট করো, তাহলে তোমাকে নিয়ে একটা বিয়ার ম্যাচে আমরা ট্রাই দিব। তো এখানে কি তোমার দ্বিমত
আছে নাকি? না ভাইয়া, আমি আসলে আপনার ভিডিও দেখলে অনেক খুশি। আচ্ছা আচ্ছা, অবশ্যই তোমাকে গিল্ডে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্টে জানাও যে আসলে ওরে নিয়ে একটা বিয়ার ম্যাচ খেললে কেমন হয়। তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইস।